সমবেত সুধীমণ্ডলী, আপনাদের এই গ্রামে ভগবান শ্রীরামকৃষ্ণের এই সুন্দর মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কয়েকদিন ধরে আপনারা যে উৎসব সমাবেশের আয়োজন করেছেন, তাতে এই আশ্রমের কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সেজন্য তাদের কাছে আমার কৃতজ্ঞতা আমি প্রথমেই জ্ঞাপন করছি। কলকাতা থেকে খুব বেশি দূর হয়তো নয়, কিন্তু অনেকটাই দূরে এরকম একটি গ্রামে আমি যখন 1985 সালে প্রথম এখানে এসেছিলাম, তখন রাস্তাঘাট খুব খারাপ ছিল। আজকে যাও খুব সহজেই আমরা আসতে পারছি, রাস্তাঘাট খুব ভালো হয়েছে। কিন্তু আজ থেকে কয়েক বছর আগেও রাস্তাঘাট এত ভালো ছিল না, তাই কলকাতা থেকে খুব বেশি দূর না হলেও এখানে আসতে অনেক সময় লাগতো। এরকম একটি গ্রামে আপনারা এমন সুন্দর একটি মন্দির নির্মাণ করেছেন, যে মন্দির দেখলে আমরা বাস্তবিকই অবাক হয়ে যায় যে এত সুন্দর মন্দির, এত সুদৃশ্য মন্দির, অথচ এত সরল এবং অনাড়ম্বর একটি মন্দির এখানে হলো। বহু মানুষ এখানে এসে তাদের ধর্মজীবন এবং মনুষ্য জীবনকে সার্থক করার একটি সুন্দর পরিমণ্ডল লাভ করলো। এটা ভাবতে খুবই আনন্দ হচ্ছে। একটু আগে স্বামী সুপর্ণানন্দ মহারাজ আপনাদের কাছে তার ভাষণ রাখছিলেন। তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যে বৈশিষ্ট্য, তিনি কেন অবতার বরিষ্ঠ ইত্যাদি বিষয়ে এত সুন্দরভাবে আলোকপাত করলেন যে আমরাও তাদের আলোচনায় সমৃদ্ধ হলাম। আমরা দুজনেই একই জায়গা থেকেই পড়াশুনো করে মানুষ হয়েছি এবং এই রামকৃষ্ণ সংঘে এসেছি। এমনকি এক ঘরেও আমরা থেকেছি অনেক দিন। আমাদের যে মানসিকতা, দৃষ্টিভঙ্গি, সেগুলো একই ধরনের। আমরা এই জগৎকে, এই জীবনকে, মানুষকে, ধর্মকে, ধর্মজীবনকে আমরা পজিটিভ দিক থেকে দেখতে শিখেছি। পজিটিভ দিক থেকে দেখতে শেখার অর্থটা হচ্ছে এই যে আমরা কখনোই কোনো জিনিস পারবো না বা আরেকজন পারবে না, ওর পক্ষে এটা সম্ভব নয়, ও কোনোদিনই এটা করতে পারবে না, একটা অপদার্থ, এইসব ভাবগুলো আমরা শিখিনি এবং এই ভাবগুলোকে আমরা বিশ্বাস করি না। এগুলোই হচ্ছে পজিটিভ ভাব। সব কিছুই হতে পারে, সব কিছুই সম্ভব। মানুষের শুধু দোষই আছে, মানুষের কোনো গুণ নেই, এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানুষের দোষ আছে, কিন্তু গুণও আছে। দোষ এবং গুণ দুটো নিয়েই একটা মানুষের শুধুই দোষ থাকবে, তার গুণ থাকবে না, এটা আমরা বিশ্বাস করি না। এবং আমরা বিশ্বাস করি যে মানুষ কখনো একেবারেই খারাপ হতে পারে না। যখন কোনো একটি মানুষ খারাপ হয়, খারাপ কাজ করে বা অন্য কোনো অপরাধমূলক কাজ করে, অন্যায় করে, তখন আমাদেরকে শেখানো হয়েছে, আমরা শিখেছি এই মানুষটি এখন হয়তো এই কাজটা করছে, কিন্তু যদি এই মানুষটিকে আমরা ঠিক পথটা ধরিয়ে দিতে পারি, সে যে ভ্রান্ত হয়েছে, সে যে ভুল করছে, তার এই ভুলটা যদি ধরিয়ে দিতে পারি, তখন সেই মানুষটায়
নতুন পথে আবার চলতে শুরু করবে। যে এত অপরাধ করেছিল, অন্যায় করেছিল, সে আবার নতুন মানুষে রূপান্তরিত হয়ে যাবে। একটু আগে মহারাজ আপনাদের কাছে বলছিলেন দস্যু রত্নাকরের কথা। দস্যু রত্নাকরের কথা আমরা জানি, আমাদের ভারতবর্ষের মানুষ আমরা জানি দস্যু রত্নাকরের কথা। তিনি দস্যুবৃত্তি করতেন, ডাকাতি করতেন, মানুষকে খুন করতেন, টাকা পয়সা লুণ্ঠন করে নিতেন। সেই দস্যু রত্নাকরের কাছে একদিন এক মহাপুরুষ এসে উপস্থিত হলেন এবং তাকে বোঝালেন যে তিনি কত ভুল করছেন তার জীবনে। এই দস্যুতা, এই লুণ্ঠন বৃত্তি, এই মানুষকে বধ করা, হত্যা করা, তার প্রাণ নিয়ে নেওয়া, এগুলি কত বড় অন্যায় কাজ তিনি করে চলেছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এই কথাগুলি তাকে কেউ কখনো বলেনি। যখন এই মহাপুরুষ তাকে সেগুলি বললেন এবং সেগুলি বোঝালেন এবং তাকে এই জীবন থেকে আরেকটি আলোকিত জীবনের সন্ধান দিলেন, তখন সেই দস্যু রত্নাকর সে আলোকিত পথে হাঁটতে শুরু করলেন এবং এই জীবনেই তার জন্মান্তর হলো। তিনি দস্যু রত্নাকর থেকে মহর্ষি বাল্মীকিতে রূপান্তরিত হলেন। এই যে দস্যু রত্নাকর যে এত অন্যায় অপরাধ করেছিল, সেই মানুষটি তো আবার মহর্ষি বাল্মীকিতে রূপান্তরিত হলেন। যে মহর্ষি বাল্মীকি আমাদের অত্যন্ত জনপ্রিয় মহাকাব্য রামায়ণ আমাদেরকে উপহার দিয়ে গেলেন। জগতের শ্রেষ্ঠ মহাকাব্য দুটি, একটি রামায়ণ, একটি মহাভারত। আরো যেসব মহাকাব্য পাশ্চাত্য দেশে আছে, সেগুলি রামায়ণ মহাভারতের তুলনায় তাদের পাশে দাঁড়াতেই পারে না। জীবনাদর্শের দিক থেকে, উন্নত জীবনের সন্ধানের নিরিখে এবং মানুষের মধ্যে যে চৈতন্য জাগ্রত রয়েছে, যে চৈতন্যের অবস্থান রয়েছে, সে সম্পর্কে যে নতুন বার্তা আমরা রামায়ণ মহাভারতের মধ্যে পাই, তার নিরিখে রামায়ণ এবং মহাভারতের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাব্য। তো সেই রামায়ণ, যেটি আদি কবির রচনা, বাল্মীকি, আমরা আদি কবি বলি বাল্মীকিকে, এবং তার রামায়ণ মহাকাব্য পৃথিবীর আদি কাব্য বলে স্বীকৃতি লাভ করেছে। তো সেই বাল্মীকি তিনি পরবর্তীকালে মহর্ষি হলেন, পৃথিবীর আদি কবি বলে বন্দিত হলেন। সেই মানুষটির প্রথম জীবন তো অন্যরকম ছিল, অথচ সেই মানুষটির ভেতর থেকে আরেকজন মানুষ বেরিয়ে এলো। এটা কি করে সম্ভব হলো? একটু আগে তার ইঙ্গিত দিচ্ছিলেন আগে স্বামী সুপর্ণানন্দ মহারাজ, এবং তিনি বলছিলেন যে শ্রীরামকৃষ্ণ এই ব্যাপারটি, এই যে মানুষের ভেতর থেকে একজন দেবতা বেরিয়ে আসেন, এই ব্যাপারটি মানুষকে শুনিয়েছিলেন এই যুগে প্রথম শ্রীরামকৃষ্ণ। কথাটা খুবই সত্য কথা। এবং আধুনিক যুগে এই মানুষের উত্তরণের কথা, মানুষের নবজন্মের কথা, নবজাগরণের কথা শ্রীরামকৃষ্ণ আমাদের শোনালেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন শোনালেন সেই বার্তাটি, সেটি মাত্র কয়েকজন মানুষের কানে গেল, খুব মুষ্টিমেয়, 30, 40, 50, 60, 100 এরকম মানুষের কানে সেটি গেল। কিন্তু এই বার্তাটিকে, যে মহান বার্তা, এই বার্তাটিকে পৃথিবীর সব মানুষের কাছে পৌঁছে দেবার প্রয়োজন ছিল, এবং এই প্রয়োজনটা যুগ প্রয়োজন। আধুনিক যুগের এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যাপার ছিল, এবং সেই প্রয়োজনটি, সেই যুগ প্রয়োজনটি স্বামী বিবেকানন্দ গোটা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করলেন। শ্রীরামকৃষ্ণের সেই বার্তাটি তার প্রধান শিষ্য, তার মানস সন্তান স্বামী বিবেকানন্দের মুখ দিয়ে জগতের মানুষের কাছে পৌঁছে গেল। আজকে একটু আগে আমরা শুনেছি, আমাদের সঞ্চালিকা আপনাদের বলছিলেন যে স্বামী বিবেকানন্দের জন্মের পরে 150 বছর অতিক্রান্ত হয়েছে। আমরা এখন তার
এই 150 বছরের সমাপ্তি উৎসব করতে চলেছি সারা পৃথিবী জুড়ে, সারা ভারত জুড়ে, শুধু আমাদের বাংলায় নয়, সারা ভারত জুড়ে। আমি অনেক অনুষ্ঠানে প্রায় প্রতিদিনই যাই এবং সেখানে এখন গত 3-4 বছর ধরে শুধুই বিবেকানন্দের কথা আলোচিত হচ্ছে, বিবেকানন্দের কথা বলা হচ্ছে, বিবেকানন্দের কথা মানুষকে শোনানো হচ্ছে। বিবেকানন্দের এই জন্মের 150 বছর পরে বিবেকানন্দকে নিয়ে মানুষের মধ্যে যে আমরা একটা আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি, একটি প্রতীক্ষা দেখতে পাচ্ছি, এবং মানুষ যে বিবেকানন্দের কথা শোনার জন্য এত আগ্রহ দেখাচ্ছেন, উদ্গ্রীব হয়ে শুনছেন, এটি একটা অভাবনীয় ব্যাপার। এবং আমরা স্বামী বিবেকানন্দের সেই 150 বছরের সমাপ্তি উৎসবের মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভাবতে চাইছি, অনুধ্যান করতে চাইছি সেই মানুষটি আমাদের কি দিয়ে গেলেন। একটু আগে আমরা শুনেছি স্বামী সুপর্ণানন্দ মহারাজ বলেছেন যে শ্রীরামকৃষ্ণ মানুষকে দেবতা করার জন্য আহ্বান জানিয়েছিলেন, দেবতা হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। একেবারে সত্যি কথা। কিন্তু দেবতা মানে আপনারা কি ভাবছেন? মন্দিরে আপনারা মা কালীকে দেখেন, শিবকে দেখেন, এই কদিন আগে দুর্গা পুজো হয়ে গেল, কালী পুজো হয়ে গেল, এরকম কি আমরা সব এক একজন শিব হব, কালী হব, দুর্গা হব, মা জগদ্ধাত্রী হব? এরকম না। এরকম দেবতা হওয়ার কথা রামকৃষ্ণ বিবেকানন্দ বলেননি। যে কথাটি একটু আগে মহারাজ বলছিলেন সেটি যে মানুষের ভেতর থেকে আর একটা মানুষকে বের করে নিয়ে আসা। যেমন রত্নাকরের ভেতর থেকে আর একজন মানুষকে বের করা হলো, যার নাম বাল্মীকি। দুজনেই মানুষ, দুই মানুষের মধ্যে কত পার্থক্য। একজনকে আমরা বলছি পাপী, আর একজনকে আমরা বলছি মহাত্মা, মহাপুরুষ, মহর্ষি। মানুষই তো তারা, কিন্তু মানুষই আর এক চেহারায় আমাদের সামনে আসছেন, এবং সেই চেহারাটিকে দেখে আমরা তাকে বা তাদের মতো মানুষকে আমরা মানুষ বলতে পারছি না। যেমন ধরুন না, রামকৃষ্ণকেই ধরুন, কি চৈতন্যদেবকেই ধরুন, কি যীশুখ্রিস্টকেই ধরুন, বা মোহাম্মদকেই ধরুন, এদেরকে ধরুন, দেখুন এরা তো মানুষ হয়েই পৃথিবীতে এসেছিলেন। যখন চলে গেলেন পৃথিবী ছেড়ে, তাদের আর আমরা মানুষ বলতে পারছি না। আমরা যেমন যীশুখ্রিস্টের আগে একটা শব্দ যোগ করে দিচ্ছি, ভগবান যীশুখ্রিস্ট। এই কদিন পরেই তার জন্মদিন আসছে, মহারাজ বলছিলেন। আবার বুদ্ধদেবের মতো মানুষ, তিনিও তো সিদ্ধার্থ হয়ে যখন জন্মালেন, সাধারণ মানুষের মতোই তো জন্মালেন, দেবতার মতো তো জন্মালেন না, মানুষের মতোই জন্মালেন। কিন্তু যখন তিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে, বা যাওয়ার আগে মানুষ তাকে বলছেন ভগবান বুদ্ধ, ভগবান শ্রী চৈতন্য, আমরা এখন বলছি ভগবান শ্রীরামকৃষ্ণ। তাই বিবেকানন্দ বলছেন, আজকে তার 150 বছর সমাপ্তি উৎসবের সময় দাঁড়িয়ে আমরা দেখছি বিবেকানন্দ কি বলছেন। বলছেন যে ধর্ম কি বলে, ধর্মের লক্ষ্য কি। বিবেকানন্দ বলছেন ধর্মের লক্ষ্য হচ্ছে আমার মধ্যে, আপনার মধ্যে যে একটি জাগতিক মানুষ আছে, মেটেরিয়াল ম্যান, যে জাগতিক মানুষ আছে, সেই জাগতিক মানুষের ভেতর থেকে, মেটেরিয়াল মানুষটির ভেতর থেকে একটা দেবতাকে বের করে নিয়ে আসা। স্বামী বিবেকানন্দ ইংরেজিতে বলেছেন, যারা এখানে ইংরেজি বললে বুঝতে পারবেন বা আরো ভালো করে বুঝবেন তাদের জন্য বলছেন, দি গোল অফ রিলিজন, স্বামীজি বলছেন, is to evolve a God out of the material man. স্বামীজি বলছেন, দি গোল অফ রিলিজন, ধর্মের লক্ষ্য কি? টু ইভলভ, বের করে নিয়ে আসা এ গড, একজন দেবতাকে, আউট অফ দি মেটেরিয়াল ম্যান, এই জাগতিক মানুষের ভেতর থেকে, রক্ত মাংসের মানুষের ভেতর থেকে একজন দেবতাকে বের করে নিয়ে আসা। এই দেবতা মানে কিন্তু এই পুরাণের দেবতা, ওই মন্দিরে যে দেবতাকে আমরা হাজার হাজার বছর ধরে পুজো করে আসছি, দুর্গা, কালী, শিব, লক্ষ্মী, নারায়ণ, সরস্বতী, এই দেবতা নয়, মানুষই। রক্ত মাংসের শরীরের মধ্যে একজন মানুষকে আমরা দেখছি, যে মানুষের কর্মজীবন, যে মানুষের ধর্মজীবন, যে মানুষের পারিবারিক জীবন, যে মানুষের প্রতি মুহূর্তের জীবন, এটি মানুষের মতো নয়। একটু আগে আপনারা শুনছিলেন দেবতা কাকে বলবো আমরা।
দেবতা কি ওই 4 হাত 10 মাথা এরকম ধরনের অতিকায় অতি মানবিক অলৌকিক কোনো একটি জীব যাকে আমরা দেবতা বলবো, যিনি জগতে থাকেন না, তিনি অন্য কোনো গ্রহে বা গ্রহান্তরে থাকেন, তাকে বলবো না। একটু আগে আপনারা শুনেছেন মহারাজ বলছেন তাকেই আমরা দেবতা বলবো। সে কিন্তু মানুষ, তাকে আমরা দেবতা বলবো যার মধ্যে স্বার্থপরতা নেই। প্রতিটি মানুষের মধ্যে চূড়ান্ত স্বার্থপরতা, প্রতিটি প্রাণীর মধ্যে চূড়ান্ত স্বার্থপরতা, তাকে আমরা দেবতা বলবো যার মধ্যে স্বার্থপরতা নেই। তিনি স্বার্থ শূন্য। যত স্বার্থপর আপনি হবেন তত বেশি নিচে আপনি নেমে যাবেন। তাই এই যে স্বার্থ শূন্যতা, একটু আগে আপনারা শুনছিলেন, এই যত আপনি স্বার্থ শূন্য হবেন, যত নিঃস্বার্থ হবেন, অপরের দুঃখে আপনার প্রাণ কাঁদবে, অপরের সুখে আপনার আনন্দ জাগবে, এটাকেই বলছেন দেবতা হওয়া। অন্য তর্ক দর্শন এসবের মধ্যে যাচ্ছি না, কিন্তু খুব সহজ করে কথাটি মহারাজ বলেছেন, যত বেশি আপনারা স্বার্থ শূন্য হবেন, যত নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অপরের স্বার্থকে দেখতে শিখবেন, দেখতে চাইবেন, ততই আপনি দেবতা হয়ে যাবেন। ভগবান বুদ্ধদেব বিবেকানন্দের অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন, এবং সেই ভগবান বুদ্ধদেবের মধ্যে আমরা কি দেখছি? তিনি বলছেন অহিংসা, কাউকে হিংসা করো না। তিনি বলছেন করুণা, সকলের প্রতি তোমার একটা মমতা থাকুক, ভালোবাসা থাকুক, প্রেম থাকুক। এবং বলছেন মৈত্রী, মৈত্রী মানে বন্ধুত্বের ভাব, সবাই যেন আমার বন্ধু, সবারই প্রতি আমি বন্ধুত্বের ভাব আমার হৃদয়ে পোষণ করব, এটাকে বলছেন মৈত্রী। তারপরে বলছেন মুদিতা, এটা অসাধারণ সুন্দর কথা। এই মুদিতা শব্দটি আমরা আগেও পেয়েছি, কিন্তু সেখানে মুদিতা শব্দের অর্থ হচ্ছে আনন্দ, আনন্দের ভাব। ভগবান বুদ্ধদেব এই মুদিতা শব্দটির অন্যরকম ব্যঞ্জনা বের করে নিয়ে এলেন। তিনি বললেন মুদিতা মানে হচ্ছে অপরের দুঃখে দুঃখের অনুভূতি এবং অপরের সুখে সুখের অনুভূতি, এটাকে তিনি বলছেন মুদিতা। তাই অহিংসা, করুণা, মৈত্রী এবং মুদিতা, বুদ্ধদেব এই 4টি স্তম্ভের ওপরে মানুষের জীবনের উৎকর্ষকে স্থাপন করলেন। এবং মানুষের জীবনের যখন উৎকর্ষকে আমরা পেয়ে গেলাম, তখনই আমরা দেবতাকে পেয়ে গেলাম, ওটাই দেবভাব। এই যে মানুষের জীবনের যে উৎকর্ষের অবস্থা, এটাকেই স্বামী বিবেকানন্দ বলছেন ওটাই দেবতার ভাব, ওটাই দেবতার লক্ষণ। অহিংসা, করুণা, মৈত্রী, মুদিতা। ভগবান বুদ্ধদেব বলেছেন, আমাদের স্বামী বিবেকানন্দ সহজে দেবতার লক্ষণ, দেবতার গুণ, দেবতার চরিত্রকে আমাদের সামনে তুলে আনলেন। এগুলো তুমি করো, এগুলো হও, তাহলেই তুমি দেবতা হয়ে যাবে, ইউ উইল বি এ গড। স্বামী বিবেকানন্দ বলছেন, ইংরেজিতে বলছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সেন্ট অ্যান্ড এ সিনার? একজন মহাপুরুষ, একজন মহাত্মা আর একজন পাপী অপরাধী, এই দুয়ের মধ্যে কি পার্থক্য? আমরা বলবো বিরাট পার্থক্য। মাটি এবং আকাশের মতো যে বিরাট বিস্তর ফারাক, সেই ফারাক, সেই পার্থক্য, এ কি কোনো দুজনকে একসঙ্গে দাঁড় করানো যায় নাকি? একজন সেন্ট, একজন সিনার, একজন মহাপুরুষ আর একজন পাপী, দুজনকে পাশাপাশি কি দাঁড় করা যায়? এক নিঃশ্বাসে দুজনের কথা বলা যায়? বলা যায় না। কিন্তু বিবেকানন্দ কি বলছেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সেন্ট অ্যান্ড এ সিনার? একজন মহাপুরুষ আর একজন পাপী, এর মধ্যে পার্থক্য কি? স্বামীজি বলছেন খুব সামান্য একটি পার্থক্য আছে, এমন কিছু পার্থক্য নেই। সেই পার্থক্যটা কি? স্বামীজি বলছেন এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট and every sinner has a future. যে আজকে মহাপুরুষ, সে রাতারাতি মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেই সে মহাপুরুষ হয়ে যায়নি। তাকে মহাপুরুষ হতে হয়েছে সংগ্রামের মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে, সাধনার মাধ্যমে সে মহাপুরুষে রূপান্তরিত হয়েছে। আর সেজন্য বলছেন প্রত্যেক মহাপুরুষের আছে একটি পাস্ট, মানে একটি অতীত। তেমনি পাশাপাশি স্বামী বিবেকানন্দ বলছেন, যাকে তুমি আজকে পাপী বলেছো, অপরাধী বলেছো, ক্রিমিনাল বলেছো,
সিনার বলেছ, তারও আছে একটি ভবিষ্যৎ। এভরি সিনার হ্যাজ এ ফিউচার। যাকে তুমি আজকে পাপী বললে, সে একদিন ভবিষ্যতে মহাপুরুষে রূপান্তরিত হবে। যেমন রত্নাকর দস্যু পরবর্তীকালে তিনি মহর্ষি বাল্মীকিতে রূপান্তরিত হলেন। এরকম আরো কত উদাহরণ আছে। শ্রীরামকৃষ্ণ আন্দোলনে, ভাব আন্দোলনে আমরা গিরিশচন্দ্রের কথা জানি, নটি বিনোদিনীর কথা জানি, বিবেকানন্দের সঙ্গে আর একজনের কথা নাম যুক্ত হয়ে আছেন, তিনি একজন রাজস্থানের বাইজি ছিলেন, ময়নাবাই। এরা সকলেই তো একটা সময়ে স্খলিত জীবন যাপন করেছেন, পতিত জীবন যাপন করেছেন, কিন্তু এরাই এই রামকৃষ্ণের সান্নিধ্যে এসে, বিবেকানন্দের অগ্নিময় সংস্পর্শে এসে তারাই আবার জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন, নতুন মানুষে রূপান্তরিত হয়েছেন। তাদেরকে আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তাদের সামনে মাথা নত করি, কারণ তাদের মধ্যে যে জীবনের ঐশ্বর্য তারা উন্মোচন করেছেন সেটি অভাবনীয়। এটাকেই বিবেকানন্দ বলছেন, এটাই হচ্ছে একটা নতুন বিজ্ঞান, একটি নতুন সায়েন্স। কিসের বিজ্ঞান, কিসের সায়েন্স? বিবেকানন্দ বলছেন সায়েন্স অফ ট্রান্সফরমেশন, মানুষকে পাল্টানোর, মানুষকে পরিবর্তন করার, মানুষকে রূপান্তর করার বিজ্ঞান। এই অর্থে বিবেকানন্দ ধর্মকে ব্যবহার করেছেন। ধর্ম হচ্ছে সেই বিজ্ঞান যা মানুষের চেতনার মধ্যে এই বিবর্তন, এই পরিবর্তন, এই রূপান্তর নিয়ে আসে। একজন বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক ছিলেন, তিনি এক সময়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যের জন্য। তো তিনি বলতেন, এই গিরিশচন্দ্রের জীবনে যে বিরাট পরিবর্তন, রামকৃষ্ণের সান্নিধ্যে এসে এই যে পরিবর্তন, একে সাধারণভাবে ট্রান্সফরমেশন বা পরিবর্তন বলা যায় না। এটাকে কি বলা উচিত? ভিক্টর হিগো যেহেতু সাহিত্যিক, তিনি সাহিত্যের ভাষায় বলছেন, ইট ইজ নট জাস্ট ট্রান্সফরমেশন। এটা ট্রান্সফরমেশন নয়, শুধু একটি পরিবর্তন নয়, সামান্য একটি রূপান্তর নয়, ইট ইজ ট্রান্সফিগারেশন। মানুষটা মানুষই থাকছে, ওই একই চেহারা থাকছে, কিন্তু ওর মধ্যেই, মানুষটির মধ্যে আগা পাঁচতলা পরিবর্তন হয়ে যাচ্ছে, নতুন মানুষ হয়ে যাচ্ছে। তাই বিবেকানন্দ বলছেন, ধর্ম হচ্ছে সেই বিজ্ঞান, যে বিজ্ঞানের সাহায্যে, যে রহস্যের সাহায্যে, যে কৌশলের সাহায্যে আমরা একটা মানুষের মধ্যে চেতনার বিস্ফোরণ ঘটাতে পারি। এক্সপ্লোশন, এক্সপ্লোশন কথাগুলি এখন আপনারা খুব শোনেন, বম এক্সপ্লোশন হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে। তাই বিবেকানন্দ বলছেন, এই চেতনার মধ্যে যে বিস্ফোরণ ঘটছে, এই বিস্ফোরণটাই হচ্ছে ধর্ম। ধর্ম মানুষকে এই জায়গায় নিয়ে আসে। এবং বিবেকানন্দ ধর্ম সম্পর্কে নতুন করে আমাদের চেতনা জাগালেন। আমরা আগে ধর্ম বলতে কি বুঝেছি, একটু আগে মহারাজ বলছিলেন যে একটা মন্দিরে আমরা আগে যেতাম, একটা দেবালয়ে আমরা যেতাম, সেখানে দেখতাম দেবতার পুজো হচ্ছে, দেবতার আরতি হচ্ছে, যাগ যজ্ঞ হচ্ছে। কিন্তু মানুষের দুঃখে, মানুষের বিপদে, মানুষের যন্ত্রণায়, মানুষের অসহায়তায় মানুষ যখন তার পাশ থেকে না দাঁড়িয়ে এই দেবতার মন্দিরে গিয়ে যাগযজ্ঞ করছে, জপান্নি করছে, এটাকে বিবেকানন্দ ধর্ম বলেননি, এটাকে বিবেকানন্দ ধর্ম বলেননি। অথচ আমরা হাজার হাজার বছর ধরে এই মন্দিরের সঙ্গে, দেবালয়ের সঙ্গে এই কাজগুলোই হতে দেখেছি, এই কাজগুলো আমরা করে এসেছি। যাগ যজ্ঞ, জপ, আহ্নিক, ধ্যান, কীর্তন এসব করেছি। আর মানুষের দুঃখে আমরা উপেক্ষার সঙ্গে তাদের দিকে তাকিয়েছি। স্বামী লোকেশ্বরজি মহারাজ সুন্দর কথা বলতেন, বলতেন ম্যাজেস্টিক অ্যালুপনেস। এই মানুষে যখন অসহায়, দুর্গত, দুঃখী মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে, ক্ষুধায় ছটফট করছে, বা এই প্রাকৃতিক দৈব দুর্বিপাকে, ভূমিকম্পে, বন্যায় তারা মরে যাচ্ছে, অনাহারে মরে যাচ্ছে, তখন তাদের দিকে আমরা তাকিয়েছি উপেক্ষা। মহারাজ বলতেন ইন ম্যাজেস্টিক অ্যালুপনেস, আমরা তাদের সঙ্গে এমন ব্যবহার করেছি, বলছে তো কর্মফলে ভুগছে, ওদের জন্য ভেবে লাভ কি আছে। এই বিবেকানন্দের কাছে এসেছেন কয়েকজন মানুষ যারা গরুগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, গো হত্যা নিবারণী সমিতি। তারা এসেছেন বিবেকানন্দের কাছে, এসে বলছেন আমরা এই বুড়ো গরুগুলোকে সব কসাইখানায় নিয়ে চলে যায়, আমরা এই বুড়ো গরুগুলোকে রক্ষা করতে চাই।
তাদের জন্য আমরা আমাদের কাজ করতে চাই। সেজন্য আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করেছি, গো হত্যা নিবারণী সমিতি। তো সে বছর মধ্যপ্রদেশে বিরাট দুর্ভিক্ষ হয়েছিল। স্বামীজি বলছেন, খুব ভালো, আপনারা এই গরুগুলোকে রক্ষা করার চেষ্টা করছেন, খুব ভালো কাজ করছেন, কিন্তু আপনারা কি জানেন এবার মধ্যপ্রদেশে হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনেছি। এই যে ইন ম্যাজেস্টিক অ্যালুপনেস, কোনো তাদের জন্য কোনো ফিলিং নেই, কোনো সমবেদনা নেই। হ্যাঁ, আমরা শুনেছি। এই গরুগুলোর জন্য আপনারা ভাবছেন? আজ এই হাজার হাজার মানুষ খেতে পাচ্ছে না, দুর্ভিক্ষে মরে যাচ্ছে, এদের জন্য আপনারা ভাববেন না? না, ওরা তো কর্মফলে এরকম কষ্ট পাচ্ছে, ওদের পূর্বজন্মের কর্মফল। এই হচ্ছে আমাদের হাজার হাজার বছর ধরে আমাদের দেবালয়, আমাদের আচার্য, আমাদের পুরোহিত সম্প্রদায়, আমাদের দার্শনিক আমাদের এগুলো বুঝিয়েছিলেন। তাই বলছেন ওরা তো ওদের কর্মফলে এই কষ্ট পাচ্ছে, পূর্বজন্মে খারাপ কাজ করেছে তাই এরকম করছে। ও, যদি কর্মফল যদি ওরা ভোগ করে, বিবেকানন্দ বলছেন, তাহলে গরুগুলোর কি কোনো কর্মফল নেই? তাদেরও তো কর্মফলের জন্যই এই গরুর জন্ম তারা পেয়েছে। না না, এই কথা আপনি বলবেন না, কারণ গরু আমাদের মা, আমরা গরুকে মা বলে মনে করি, গো মাতা আমরা বলি। তখন স্বামীজি হাসতে হাসতে বলছেন, হ্যাঁ, গরু মা না হলে এরকম ছেলে কি করে হবে? গরু মা বলেই তো এরকম ছেলেগুলো হয়েছে, গো মাতা বলেই তো এমন সুন্দর সুন্দর সন্তান আমরা দেখছি আপনাদের মধ্যে। তাই আমরা গরুর জন্য ভাবছি, মানুষের জন্য ভাবছি না। বহু বছর আগে কলকাতা থেকে লোকেশ্বরজি মহাজের সঙ্গে ধানবাদ, বোকারো এইসব জায়গায় গেছিলাম গাড়িতে করে। তো জিটি রোড ধরে, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে যাচ্ছি। ওই ধানবাদের আগে একটা জায়গাতে দেখছি এই রাস্তার দুপাশে খাটিয়া পাতা আছে, এই লাইন করে খাটিয়া পাতা আছে, অনেকগুলো মানুষ সেখানে শুয়ে আছে, কেউ উপর হয়ে শুয়ে আছে, কেউ চিত হয়ে শুয়ে আছে, কেউ পাশ পেরে শুয়ে আছে। এই 10টা, 10:30, 11টার সময়, এই সময় লোকে কাজ করার কথা, তখন সবাই খাটের উপরে শুয়ে আছে। আমরা জিজ্ঞেস করলাম, এরকম সব দলে দলে লোক লাইন করে খাটিয়া পেতে সব শুয়ে আছে কেন? যেখানকার মারোয়ারি ভক্তরা, ধনী মারোয়ারি ভক্ত, তাই এই খাটিয়াগুলো পেতে দিয়েছে। এবং এই খাটিয়ায় প্রচন্ড ছারপোকা আছে। যে 1 ঘন্টা ওখানে ছারপোকার কামড় সহ্যগুলো থাকতে পারবে, তাদেরকে এই টাকা দেওয়া হবে। মানে ছারপোকা মানুষের রক্ত খাবে, ছারপোকাগুলো বাঁচবে, মানুষগুলো যাক। তো এই আমরা দেখেছিলাম যে ছারপোকাকে রক্ত খাওয়ানোর জন্য একদল মানুষ তারা কত পয়সা খরচ করছে যে ছারপোকাগুলো বাঁচুক। আর আমরা চাই ছারপোকা শূন্য একটা সমাজ, ছারপোকাকে আমরা মারতে চাই, শেষ করতে চাই, যে ছারপোকা আমাদের ঘরে, আমাদের বিছানার মধ্যে না থাকে। আর ওরা ছারপোকাকে বাঁচাতে চাইছে এবং তাদের জন্য এত খরচ করছে। স্বামীজি বলছেন, দেখো, এদের এই ছারপোকার জন্য যন্ত্রণা, গরুর জন্য কষ্ট, আর মানুষের জন্য কোনো কষ্ট নেই। শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি শিখেছিলেন, শ্রীরামকৃষ্ণের কাছে সেই অসাধারণ কথাটি তিনি শুনেছিলেন, শিব জ্ঞানে জীব সেবা। এই যে মানুষের সেবা তিনি মানুষ করবে, কোন দৃষ্টিতে করবে? ঈশ্বর দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে নয়, ঈশ্বর দৃষ্টিতে। তাই সেদিনকে বিবেকানন্দ বললেন, তখন নরেন্দ্রনাথ দত্ত তিনি, যে অনেক কথা বেদান্ত সম্পর্কে শুনেছি, বেদান্তের মধ্যে অনেক উচ্চ আদর্শ আছে, কিন্তু বেদান্ত এভাবে জীবনের সঙ্গে যুক্ত হবে, এভাবে আমাদের ঘরের দুয়ারে এসে পৌঁছে যাবে, ঘরে ঘরে পৌঁছে যাবে, এরকম কথা তো কখনো শুনিনি। তাই যখন তিনি শুনলেন শিব জ্ঞানে জীব সেবা, তখন নরেন্দ্রনাথ, পরবর্তীকালে আমাদের স্বামীজি, স্বামী বিবেকানন্দ, তিনি বলছেন, এইবার নতুন একটি আদর্শ পেলাম। এই আদর্শ হচ্ছে মনের বেদান্তকে ঘরে নিয়ে আসা। আমরা এতদিন এই কথা শুনে এসেছি, এই মন্দিরে যাও, দেবালয়ে যাও, মসজিদে যাও, গির্জায় যাও, সেখানে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকো, গঙ্গা স্নান করো, নিরামিষ খাও, উপবাস করো, এ তোমার ধর্ম হবে। স্বামী বলছেন, না, নিরামিষ খেয়ে উপবাস করে মন্দিরে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে ধর্মগ্রন্থ পাঠ করে গঙ্গা স্নান করে তোমার কি হবে? যদি তোমার মনের কোনো পরিবর্তন না হয়, চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন না আসে, তাহলে ওই দেবালয়, ওই ধর্মগ্রন্থ পাঠ, ওই গঙ্গা স্নান, ওই উপবাস তোমাকে কি দিল? কিছুই দিল না। সেজন্য স্বামীজি বলছেন, এই মন্দির, মসজিদ, গির্জা, বেদ, বাইবেল, কোরআন, যাগ, যজ্ঞ, প্রার্থনা, উপবাস, এগুলো কি বলছেন? এগুলো হচ্ছে সেকেন্ডারি ডিটেলস। এগুলি ধর্মের মর্মবাণী নয়, এগুলি ধর্মের মর্মের সঙ্গে সংযুক্ত নয়।
ধর্মের মর্মের সঙ্গে সংযুক্ত কি? এগুলো হচ্ছে সেকেন্ডারি ডিটেলস, গৌণ জিনিস, অপ্রধান জিনিস। তাহলে প্রধান জিনিস কি? ধর্মের মর্মের সঙ্গে সংযুক্ত কি? স্বামীজি বললেন রিলিজিয়ন ইজ রিয়ালাইজেশন। ধর্ম হচ্ছে উপলব্ধি। কি উপলব্ধি? উপলব্ধি এই যে কথাটি একটু আগে আমরা ওই মহারাজের কথায় শুনেছি, বা আমরা যে কথাটা বলছি, উপলব্ধি হচ্ছে এই, তুমি শুধুই মানুষ নও। মানুষ তোমার পরিচয় ঠিকই, রক্ত মাংসের শরীর নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, মানুষের আকার নিয়ে এসেছো, কিন্তু এটি তোমার পরিচয় নয়, মূল পরিচয় নয়। মূল পরিচয় কি? স্বামীজি বললেন মানুষ শুধুই মানুষ, এটি মানুষের পরিচয় নয়। ম্যান ইজ নট জাস্ট ম্যান। শুধুই মানুষ মানুষ, এটি মানুষের কোনোই পরিচয় নয়। তাহলে মানুষের পরিচয় কি? স্বামীজি বললেন ম্যান ইজ গড। মানুষই ঈশ্বর, মানুষই দেবতা। ম্যান ইজ গড হিমসেলফ। মানুষ সাক্ষাৎ ঈশ্বর, স্বয়ং দেবতা। তারপরে স্বামী বিবেকানন্দ একটি অসাধারণ কথা বললেন, আমরা চমকে যাই। কখনো আমাদের শাস্ত্রে, কোনো ধর্মগ্রন্থে, কোনো ধর্মাচার্যের কথায় এই কথা আমরা পাইনি। স্বামীজি বলছেন ম্যান কুড বি ইভেন গ্রেটার দ্যান গড। মানুষ ঈশ্বরের থেকেও বড় হয়ে যেতে পারে, দেবতার থেকেও বড় হয়ে যেতে পারে। কথা কোনো ধর্মে, কোনো আচার্যের কথায়, কোন শাস্ত্রাচার্য এই কথা আমাদের বলেননি। অথচ বিবেকানন্দ বললেন ম্যান ইজ নট জাস্ট ম্যান। মানুষ শুধুই মানুষ, এটি মানুষের পরিচয় নয়। ম্যান ইজ গড, মানুষ ঈশ্বর, গড হিমসেলফ, স্বয়ং ঈশ্বর। এই তারপরেই বলছেন অসাধারণ সেই বিস্ফোরণের মতো কথাটি, ম্যান কুড বি ইভেন গ্রেটার দ্যান গড। মানুষ ঈশ্বরের থেকেও আরো বড় হতে পারেন। হ্যাঁ, সত্যি কোনো ধর্মগ্রন্থের কথা আমরা পাইনি, কোনো ধর্মাচার্যের কণ্ঠে কথা আমরা শুনিনি, কোথাও শুনিনি, কিন্তু রামকৃষ্ণ বলেছিলেন। এই মূর্খ দরিদ্র নিরক্ষর ভগবান এ কথা আমাদের বলেছেন যে দেখো এমন মানুষ আছে যে মানুষ শালগ্রামের থেকেও বড়, অর্থাৎ ঈশ্বরের থেকেও বড়। বলছেন মানুষ কি কম গা? মানুষ অনন্তের চিন্তা করতে পারে এবং সেই চিন্তা করে স্বয়ং অনন্ত হয়ে যেতে পারে, অর্থাৎ ঈশ্বর হয়ে যেতে পারে। শুধু তাই নয়, বলতে এমন মানুষ আছে যে মানুষ শালগ্রামের থেকেও বড়, অর্থাৎ দেবতার থেকেও বড়, ঈশ্বরের থেকেও বড়। বিবেকানন্দ এই রামকৃষ্ণের কাছেই এই অসাধারণ বার্তাটি শুনেছিলেন। এই জন্য সেই বার্তাটি নিয়েই তিনি মানুষের সেবার জন্যে, মানুষের উত্তরণের সাধনায় সারা জীবনকে উৎসর্গ করেছিলেন। এই যে অসাধারণ একটি প্রতিষ্ঠান তিনি গড়লেন, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন। এই প্রতিষ্ঠানকে তিনি বলে দিলেন এই সন্ন্যাসীরা আসবে, ঘরবাড়ি ছেড়ে আসবে, ঈশ্বরের সাধনা করতে অবশ্যই, কিন্তু ভারতবর্ষের চিরাচরিত ধারা। কিন্তু ঈশ্বর সাধনার সঙ্গে সঙ্গে এই বিবেকানন্দই প্রথম শ্রীরামকৃষ্ণের আদর্শে তিনি বললেন যে না, শুধুই ঈশ্বর সাক্ষাৎকার নয়, শুধুই ঈশ্বরের সাধনা নয়, জীবন্ত ঈশ্বরের সাধনাকে তার সঙ্গে তিনি সংযুক্ত করলেন। তিনি বললেন আত্মনমোক্ষার্থং জগৎ হিতায় চ। আমাদের সন্ন্যাসীরা, এই রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা কি করবে? তারা যেমন দেবালয়ে বসে ধ্যানে মগ্ন হবে, পাশাপাশি আবার ধ্যান থেকে উঠে এসেই মানুষের সেবায়, অন্য কোনো কাজে, স্কুলের কাজে কি কলেজের কাজে কি বিশ্ববিদ্যালয়ের কাজে কি হাসপাতালের কাজে কি অনাথ আশ্রমের কাজে, এমনি একটা কাজে বা হয়তো গোশালার কাজে, সাধারণ কাজে নিজেকে নিযুক্ত করবে, যেটি জগৎ কল্যাণ, মানুষের যাতে কল্যাণ হবে। এই প্রথম হিন্দু ধর্মের ইতিহাসে ধর্মকে, সন্ন্যাসকে মানুষের কাছে নিয়ে আসা হলো। ধর্ম এতদিন মানুষকে অবজ্ঞা করেছে, মানুষকে উপেক্ষা করেছে। ধর্মের সঙ্গে এতদিন, সন্ন্যাসের সঙ্গে এতদিন মানুষের কোনো সম্পর্ক ছিল না। এই বিবেকানন্দই প্রথম ধর্মকে মানুষের কাছে নিয়ে এলেন, সমাজের কাছে নিয়ে এলেন, ঘরের কাছে নিয়ে এলেন এবং সন্ন্যাসকে মানুষের সঙ্গে সংবদ্ধ করলেন, তার সঙ্গে যুক্ত করলেন, যেটা এতদিন কখনোই আমাদের হিন্দু সন্ন্যাসের দীর্ঘ ঐতিহ্যে কোনোদিন আমরা দেখতে পাইনি। তাই অসাধারণ একটি কাজ করলেন। স্বামীজি বললেন একজন সন্ন্যাসী যিনি হিমালয়ে তপস্যা করছেন কিংবা কোনো নির্জন অরণ্যে কুঠিয়া করে তপস্যা করছেন, তার দেহের অন্নটি কোথা থেকে আসছে?
তিনি ভিক্ষা করে হয়তো নিয়ে আসছেন, কিংবা কোনো লোক তার কাছে খাবারটি পৌঁছে দিচ্ছেন। যখন শীতকালে যখন সে কাঁপছে ঠান্ডাতে, তখন তার এই শীত বস্ত্র কে দিচ্ছে? ভগবান ওপর থেকে নেমে এসে দিচ্ছেন না? নিশ্চয়ই এই মানুষই তাকে দিচ্ছে তার শীত বস্ত্র, শীতের সময় শীত বস্ত্র, অন্যের সময় পরনের বস্ত্র, এবং তার দেহের ক্ষুধার অন্ন, যাতে তার ক্ষুধা নিবৃত্তি হচ্ছে। এ তো মানুষই দিচ্ছে, সমাজই তো দিচ্ছে। তো স্বামী বিবেকানন্দ বলছেন, মানুষ তোমাকে এত দিল, সমাজ তোমাকে এত দিল, তুমি মানুষকে কি দিলে? তুমি সমাজকে কি দিলে? এতদিন আমরা দেখেছি আমাদের হিন্দু সন্ন্যাসের ঐতিহ্যে সন্ন্যাসীর কোনো দায়বদ্ধতা ছিল না, সন্ন্যাসীর কোনো কমিটমেন্ট ছিল না। সন্ন্যাসীর একমাত্র কাজ হচ্ছে ধ্যান, প্রার্থনা, সাধ্যায় এবং এই আত্মসাক্ষাৎকারের সাধনা। এটাই তার একমাত্র কাজ ছিল। বিবেকানন্দ বলছেন, এই কাজ থাকুক, এই কাজের সঙ্গে তোমাকে যুক্ত করতে হবে, তোমাকে যুক্ত হতে হবে মানুষের সেবায়, জগতের সেবায়, জগৎ কল্যাণের কাজে। তাই বলছেন, যে সন্ন্যাসী গৈরিক বস্ত্র অঙ্গে ধারণ করে দুঃখীর কথা ভাবে না, অসহায়ের কথা ভাবে না, যে ক্ষুধিত, যে পীড়িত, আর্ত, তার কথা ভাবে না, তার সন্ন্যাস বৃথা। স্বামীজি নিজের মুখের কথা, বৃথৈব তস্য জীবনম, তার জীবন বৃথা, তার ধর্ম বৃথা, তার সন্ন্যাস বৃথা। এই সন্ন্যাসকে জীবনের সঙ্গে প্রথম তিনি সম্পর্কিত করলেন, সংযুক্ত করলেন, পৃথিবীর ইতিহাসে এক নতুন জীবনের আদর্শ, এক নতুন জীবনের সন্ধান দিলেন স্বামী বিবেকানন্দ। তাই 150 বছর পরেও তার কথা আমরা ভাবছি। এই গত বছর 18ই জানুয়ারি আমাদের যেখান থেকে আমি এসেছি, স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস, যেখানে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি, যার কথা একটু আগে আমরা শুনছিলাম, আমাদের সঞ্চালিকা বলছিলেন। সেইখানে একটি এই 150 বছরের উৎসবে উদ্বোধন করা হলো, এবং উদ্বোধন করলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি খুব সুন্দর কথা বললেন, বিবেকানন্দের মতো একটা মানুষের আবির্ভাবের জন্য শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দের পর সহস্রাব্দ আমাদের অপেক্ষা করতে হয়। মানব সভ্যতাকে শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দের পর সহস্রাব্দ ধরে অপেক্ষা করতে হয় বিবেকানন্দের মতো একটি মহান মানুষের আবির্ভাবের জন্য। যখন বিবেকানন্দ বেঁচে ছিলেন, তখন তিনি আমাদের কাছে ছিলেন প্রাসঙ্গিক, আমাদের দেশের কাছে ছিলেন প্রাসঙ্গিক, আমাদের সমাজের কাছে ছিলেন প্রাসঙ্গিক, গোটা পৃথিবীর কাছে তার বার্তা ছিল প্রাসঙ্গিক। when he was alive, যখন তিনি বেঁচে ছিলেন। আজ তিনি বেঁচে নেই, তার জন্মের পরে 150 বছর অতিক্রান্ত হচ্ছে, এখনো তিনি প্রাসঙ্গিক। রাষ্ট্রপতি বললেন, শুধু প্রাসঙ্গিক নয়, আগে যতখানি প্রাসঙ্গিক ছিলেন তার থেকে আজ আরো বেশি করে প্রাসঙ্গিক, মোর রিলেভেন্ট, তিনি বললেন। এবং তিনি চিরকাল প্রাসঙ্গিক থাকবেন। যতদিন মানব সভ্যতা থাকবে, ততদিন তিনি প্রাসঙ্গিক থাকবেন, আরো বেশি করে প্রাসঙ্গিক থাকবেন। তার কথাগুলি খুব সুন্দর, সেই ইংরেজিতে বলেছিলেন। এটি আমি আবার বলি, বিবেকানন্দ was relevant, very relevant in his time. তার সময়ে তিনি অত্যন্ত প্রাসঙ্গিক ছিলেন। he is more relevant today, তিনি আরো বেশি করে প্রাসঙ্গিক আজকে এই বর্তমান যুগে। and he will remain yet more relevant till the human civilization exists. যতদিন মানব সভ্যতা থাকবে, ততদিন বিবেকানন্দ প্রাসঙ্গিক থাকবেন, আরো বেশি করে প্রাসঙ্গিক থাকবেন। কেন তার এই প্রাসঙ্গিকতা? কারণ তিনি এমন একটি বার্তা দিয়েছিলেন, যে বার্তাটি এক যুগের জন্য নয়, একটি সমাজের জন্য নয়, একটি দেশের জন্য নয়, সব যুগের জন্য, সব কালের জন্য, সব দেশের জন্য, সমগ্র পৃথিবীতে চিরকালের জন্য তিনি প্রাসঙ্গিক বার্তা দিয়েছেন। সেই বার্তাটি কি? একটু আগে আমরা শুনছিলাম, ওই ছোট্ট ছেলেটি যখন আপনাদের কাছে শোনাচ্ছিল, আমি তো শুনে অবাক হয়ে গেলাম, আমাদের আগের মহারাজও অবাক হয়ে গেছেন তার কথা শুনে। সে বলছেন, এই ছেলেটি বলল বিবেকানন্দের সে বিখ্যাত কথা, মা আমার দুর্বলতা, আমার কাপুরুষতা দূর করো, আমাকে মানুষ করো। এই আমার দুর্বলতা, আমার কাপুরুষতা শুধু আজকের জন্য নয়, এ হাজার হাজার বছর আগেও মানুষের এই দুর্বলতা, কাপুরুষতা ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। এবং এই দুর্বলতা, কাপুরুষতা কে জয় করতে পারে?
কে কে অতিক্রম করতে পারে? স্বামী বিবেকানন্দ বলছেন যে মানুষের মতো মানুষ, পৌরুষের শক্তিতে যে দীপ্যমান, মনুষ্যত্বের শক্তিতে যে ঐশ্বর্যবান, সেই তার দুর্বলতাকে, তার কাপুরুষতাকে দূর করতে পারে, অতিক্রম করতে পারে। স্বামী বিবেকানন্দ জীবনের শেষের দিকে বলেছিলেন, আমার যত বয়স বাড়ছে, দি মোর আই গ্রো ইন ইয়ার্স, যত আমার বয়স বাড়ছে তত আমি উপলব্ধি করছি, দি মোর আই রিয়ালাইজ, তত আমি উপলব্ধি করছি কি, এভরিথিং ডিপেন্ডস আপন ম্যানলিনেস, সবকিছু নির্ভর করে মনুষ্যত্বের শক্তির উপরে, মানুষের পৌরুষের শক্তির উপরে। দ্যাট ইজ মাই নিউ গসপেল টু দি ওয়ার্ল্ড। পৃথিবীর মানুষের কাছে এটা আমার নতুন বার্তা, নতুন সুসমাচার। এই বার্তা, এই সুসমাচার, এই আহ্বান কোনোদিনই পুরনো হবে না, চিরকাল প্রাসঙ্গিক থাকবে, চির পুরাতন হয়েও চির নতুন হয়ে থাকবে মানুষের কাছে এই বার্তা। তাই তার জন্মের 150 বছর পরেও, তার সার্ধ শতবর্ষের সমাপ্তি উৎসবের মুখে দাঁড়িয়ে আমরা বলি, বিবেকানন্দ জীবিত, চিরজীবিত, চিরকাল থাকবেন প্রাসঙ্গিক মানুষের কাছে, সমাজের কাছে, ভারতবর্ষের কাছে এবং গোটা পৃথিবীর কাছে। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।